ওঠে সুর দবে আসবে কেমন কুহু পাখির ছোটে মানাই কি তুমি বলো এই আমি তুমি বিহীন মহারাজ, কাকে বন্দি করতে বলেছেন মহারাজ? আপনার দুলালকে? হ্যাঁ, আপন দুলাল। এ কি বলছেন মহারাজ? আপনার একমাত্র উত্তর অধিকারী, আপনার দুটি সন্তান, আপনার দুলালকে আপনি হত্যার আদেশ দিচ্ছেন। আমি যে আপনার কোনো আদেশ এখন পর্যন্ত বুঝতে পারছি না। বলুন মহারাজ, এই মাতৃহারা দুটি সন্তান আপনার কাছে এমন কি অপরাধ করেছে? মহারাজ, ঘাতক, আমি যা হুকুম করেছি তা মস্তকে পালন করো। মহারাজ, আপনার হুকুম তামিল করাই হচ্ছে এই ঘাতকের কাজ। আমি তো আপনার হুকুম আপনার রাজ দরবারে যতদিন ধরে চাকরি করে এসেছি যথারীতভাবে আপনার হুকুম আমি তামিল করে যাচ্ছি। তবে আমার বড় জানতে ইচ্ছে হয়, ওগো মহারাজ, এই মাতৃহারা দুটি সন্তান এমন কি অপরাধ করেছে? ভগবান, কি জবাব আমি দেব? সামান্য ঘাতকের কাছেও কৈফিয়ত দিতে হচ্ছে। ওরে ঘাতক, তাহলে তোর জানার বড় সাথ, জানতে চাস, শুনতে চাস, ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মহারাজ, মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করেছে, এ যে বড় আনন্দের কথা মহারাজ। ঘাতক, মহারাজ, নিয়ে যা হুকুম তামিল কর, তা না হলে তোর পিঠে চামড়া উঠিয়ে ফেলবো। নিয়ে যা বন্দি কর। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি যখন ঘাতক করে জন্ম নিয়েছি, আমি যখন ছোট জাত, আমার কাজ হচ্ছে মানুষকে হত্যা করা। আপনার আদেশ আমি যথারীতভাবে প্রতিটা টাইমেই তামিল করে যাচ্ছি। তবে মহারাজ, ঘাতক মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল, ওগো মহারাজ, একটি বার চেয়ে দেখুন ওদের মুখ প্রাণে। ওরা যে এই পৃথিবীর বড় অসহায়। আমার মন বলছে এই চাঁদে কলঙ্ক আছে, এই দুটি সন্তানের কোন কলঙ্ক নেই। পারেননি মহারাজ আপনার সন্তানকে আপনি মার্জনা করে দিতে? নিয়ে যা, নিয়ে যা বলছি। মহারাজ, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। তবে আপনি আমাকে একদিন এই খড়গ হাতে তুলে দিয়ে বলেছিলেন আপনার রাজদরবারে যত মানুষ অপরাধ করবে আপনি আদেশ যদি করেন তাদের মৃত্যুদণ্ড। আমি আপনার আদেশ পেয়ে উল্কার বেগে ছুটে এসে তাদেরকে বন্দি করে আমি নিয়ে যাই দক্ষিণ বসানে, তাদেরকে হত্যা করে আপনার সম্মুখে এনে দেই তাজা রক্ত। মহারাজ, আমি ঘাতক, আপনি আমাকে ক্ষমা করবেন মহারাজ। আমি আপনার চাকরি করতে পারছি না, তাই তো আপনার এই দুটি সন্তানকে আমি হত্যা করতে পারবো না। একদিন আপনি আমাকে এই খড়গ তুলে দিয়েছিলেন, তাই তো আমার তার দেওয়া খড়গ আপনার পাদস্থলে রেখে এই ছোট জাত ঘাতক চলে যাচ্ছে চাকরি ছেড়ে দিয়ে। তবু আমি পারবো না মহারাজ, এই মাতৃহারা দুটি সন্তানকে আমি হত্যা করতে। পিতা হয়ে যখন আদেশ দিয়েছে
তুমি আমাদের হত্যা করো ঘাতক, আমাদের যে আর কেউ নেই ঘাতক, কেউ নেই। পারছি না, আমি পারছি না। রানী রাজলক্ষ্মী আমাকে অন্য খিলিয়েছে, তার হাতে আমি অনেক নুন খেয়েছি। আমি পারবো না, আমি পারবো না তার দুটি সন্তানকে হত্যা করতে। ওরে গাত, চলে যাচ্ছি মহারাজ, আপনার রাজদরবারের চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। ফিরে যা, ফিরে যা আমার সম্মুখ থেকে। তোর মতো অভদ্রাত্ম ঘাতকের মুখ আমি আর দেখতে চাই না। ওরে কে কোথায় আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দে। না মহারাজ, রাজদরবারে আর নতুন ঘাতকের প্রয়োজন হবে না। এই মুহূর্তে আপনি আমাকে আদেশ করুন মহারাজ, আমি আপন দুলালকে রাজদরবারে হত্যা মাস্টার, তুমি না মাস্টার, তুমি না শিক্ষা গুরু, তুমি ওদেরকে হত্যা করবে? হ্যাঁ মহারাজ, আপনার রোজার সন্তানকে যদি আপনি ঘাতকের হাতে তুলে দিতে পারেন, তাহলে আমি শিক্ষা গুরু মাস্টার হয়ে আমি কেন পারবো না বন্ধুলালকে হত্যা করতে। আমার আদেশ করুন, আমি এই মুহূর্তে রাজদরবারে আপনার সম্মুখে আমি তাই করুন গুরুজি, তাই করুন। এখানে নয়, ওদেরকে বন্দি করে নিয়ে যাও ওই কালীমার মন্দিরের সম্মুখে নিয়ে এই আপন দুলালকে হত্যা করে তারপর ওর তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। নিয়ে যাও, নিয়ে যাও মাস্টার। হ্যাঁ মহারাজ, আমি তাই নিতে যাচ্ছি। গুরুজি, আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমাদের পিতা হয়ে যদি মৃত্যুদণ্ড দিতে পারে, আপনি তো সাধারণ গুরুজি, আপনি কেন পারবেন না? চল রে দুলাল। কাকামণি, আপনি আর কিছু বলবেন না তো? আর কোনোদিন আপনাকে কাকামণি বলে ডাকবো না। আমরা জন্মের মতো চলে যাচ্ছি। জীবনে যদি অন্যায় করে থাকি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন কাকামণি। মহারাজ, ঘাটে আমি আপন দুলালকে মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি। আপন দুলালকে হত্যা করে আমি রাজ দরবারে তাজা রক্ত জমা দেব। এসো আপন দুলাল। পিতা, হে পিতা গো, আপনি তো মহা সুখী আছেন। আমাদের দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে সেই আলোকে
স্নান করে নে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে স্নান করে নে, যেতে হবে আজ জমের ঘরে। দাদা ঠাকুর পিতায় আপনি মহাসুখে, আমরা দু ভাই পড়ি জমের ঘরে। ঠাকুর পিতায় আপনি মহাসুখে, আমরা দু ভাই পড়ি জমের ঘরে। জমের দুয়ার খোলা আছে, যেতে হবে আজ জমের ঘরে। দাদা আমা বলি আজ জাগবো কালি, মাঝে মোদের নেই চলে গেছে। আর কেউ নেই। মামা বলি আজ ডাকবো কালে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে স্নান করে নে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলো পিতা, আর হয়তো কোনোদিন আপনার সাথে দেখা হবে না গো। আমি এমন কোনো অন্যায় করিনি, আমাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ঠিক আছে, আপনি বিচারক, আপনি বিচার যা করেছেন ভালোই করেছেন। আমাদের আর কোনো দুঃখ নেই। আজ যদি আমাদের মা বেঁচে থাকতো, তাহলে এত বড় নির্মম আদেশ কেউ দিতে পারতো না রে দুলাল, কেউ দিতে পারতো না। চল দাদা, চলে যা। আপন দুলাল, যাসনি মালিক, যাসনি।
মহারাজ, একদিন রানী রাজ লক্ষ্মী ওই হাতিয়ার আমার এই কোটি দেশে বেঁধে দিয়েছিল, বলেছিল যেখানে অন্যায় দেখবি সেখানে এই হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বি। মৃত্যুর পূর্বে আমাকে ছোট্ট একটি কাজ দিয়ে গিয়েছিল, তার নয়নের মণি দুটি সন্তানকে আমার মুখে আগলিয়ে রাখতে আমি পারিনি মহারাজ। তাই তো দেবী রানী রাজলক্ষ্মীর দেওয়া হাতিয়ার আমার কোটি দেশের শোভা পায় না। আপনাদের দেওয়া হাতিয়ার আপনার পদতলে রেখে আমি চলে যাচ্ছি মহারাজ, চিরদিনের জন্য। মহারাজ, মীর কাসেম, যদি কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তাহলে নিজের সন্তানের এই মুসলিমকে আপনি ক্ষমা করে দেবেন মহারাজ, ক্ষমা করে দেবেন। মীর কাসেম, পিছু ডাকবেন না মহারাজ, পিছু ডাকবেন না। তুমি তুমি আমাকে ফেলে চলে যাবে? মহারাজ, এই মুসলিমেরা আত্মা ছিল আপনার দুলাল, এই দেহ থেকে সেই আত্মাই যখন কেড়ে নিয়েছেন, এই দেহ দিয়ে আপনি কি করবেন মহারাজ? আজ যে মীর কাসেম আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, সেই সেনাপতি মীর কাসেমের প্রেতাত্মা, মীর কাসেমের কঙ্কাল। তবে যাবার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ। আপনারা হয়তো শুনেছেন আগ্রার সম্রাট ছিল শাহজাহান, সে তার স্ত্রী মমতাজকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের পর প্রতিশ্রুতি দিয়ে বলেছিল মমতাজ, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে আগ্রার মাটিতে এক বিশাল তাজমহল গড়ে রাখবো। ওগো মহারাজ, আপনিও তো বড় রানীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, আর সেই প্রতিশ্রুতি রক্ষা দেবে এমন একটা তাজমহল এই ধর্মপুর রাজপ্রাসাদে নিয়েছেন, যে তাজমহল আপনার কাছ থেকে আপনার দুটি সন্তান কেড়ে নিল। এখনো সময় আছে, ওই তাজমহলটা আপনি ভেঙে তছনছ করে দিন, তা না হলে এই তাজমহল এই ধর্মপুর রাজ্যটা গ্রাস করতে দ্বিধা করবে না। ছোট রানী, আপনাকে উপদেশ দেবার মতো হিম্মত আমার নেই, তবে একটি কথা আপনাকে বলছি, আপনি নারী সত্যি, তবে নারী জাতের কলঙ্ক। আপনি মানো না, ডাইনি। তাই তো এক ডাইনির কাছ থেকে এই মুসলিম চলে যাচ্ছে। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এই মুসলিমকে আপনি ক্ষমা করে দেবেন। মীর কাসেম, যেও না মীর কাসেম, তুমি আমাকে একা ফেলে চলে যেও না। কে বলেছে আপনি একা? আপনার অনেক আছে মহারাজ, অনেক। আপনার ডান পাশে রয়েছে কুচুকরি মন্ত্রী জং বাহাদুর, আপনার বাম পাশে রয়েছে রাক্ষসী রানী চন্দ্রা দেবী। একা তো হয়ে যাচ্ছি না আমি মহারাজ। আমার আপন, আমার দুলাল বুক থেকে অনেক দূরে চলে গেছে, কেড়ে নিয়েছেন আমার আপন দুলালকে। তাই তো আজ থেকে হাহাকার করতে করতে একা চলে যাচ্ছে এই মীর কাসেম নিঃস্ব রিক্ত হয়ে। আপন মহারাজ,
আপন মহারাজ দুলাল, মীর কাসিম, ওরা সবাই আমার কাছ থেকে চলে গেল। তবে কি আমি বিচারে ভুল করেছি? না মহারাজ, আপনি হয়েছেন ধর্মরাজ্যের রাজা ধনপতি ধীরাজ। আপনি কখনো ভুল করতে পারেননি মহারাজ, কেননা আপনি তো এই রাজ্যের সিংহাসনে বসে একদিন ধর্ম অধর্মের বিচার করেছিলেন মহারাজ। আপনি বলেছিলেন ধর্মকে বুকে আঁকলে রেখে আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। হ্যাঁ, বিচার করেছিলাম, ধর্ম অধর্মের বিচার করেছিলাম। সেই দিন তোমরা বলেছিলে আমি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচারই করেছি। হ্যাঁ মহারাজ। আজ আমার অনুজাত দুটি সন্তানকে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, আমার প্রাণের চাইতে ভালোবাসত আমার সেনাপতি মীর কাসেম, সেও আমাকে ছেড়ে চলে গেল। তবে তারপরও কি আমি ন্যায় বিচারক? মহারাজ আগে মহারাজ, আপনি সঠিক বিচারই তো করেছেন মহারাজ। চুপ চুপ, কলঙ্কিনী রাক্ষসী, তোর জন্যই আজ আমার দুটি সন্তানকে হারিয়েছি। আমার জানের চেতে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো মীর কাসেম, আমাকে রেখে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। আমি যে বিচারে ভুল করেছি, তোদের চক্রান্ত করে আমি বিচারে ভুল করেছি। তাই তো ভাবছি তোদের দুটি শয়তানকে আমি কি শাস্তি দেব। ইচ্ছে হচ্ছে তোর গলা টিপে আমি হত্যা। এই এই রাজা ধনপতি ধীরাজ, এই চন্দ্রা, আমার মন বলছে রাজা ধনপতি ধীরাজ পাগল হয়ে গেছে। পাগলের স্থান এই ধর্মাপর রাজের সিংহাসনে নেই। বেরিয়ে যা এখান থেকে বলছি, যা বলছি বেরিয়ে যা। বুড়ো বয়সে সব দেখেছে যুবতী মেয়েকে বিয়ে করার, এখন বোঝা না কেমন শয়তান। বেরিয়ে যা। যাচ্ছি যা, 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 যা। যাচ্ছি, কিন্তু মনে রাখিস, শয়তান এবং শয়তানি তোদের চক্রান্তে আজ আমি দুটি সন্তান হারা আমি রাজ্য থেকে চলে যাচ্ছি। একদিন যদি ভগবান থেকে থাকে, তাহলে তোদের এই চক্রান্তের ফল তোদেরকে ভোগ করতে হবে। তোদের বিচার ওই ভগবান একদিন অবশ্যই করবে। মনে রাখিস, শয়তান আর শয়তানি। ভগবান বিচার করিস, বিচার করিস। এ চন্দ্রা, বলো। এ চন্দ্রা, বলো না। আমার মনে হয় মাস্টার এতক্ষণে আপনার দুলালকে শিরচ্ছেদ করে তার তাজা রক্ত এনে তোমাকে উপহার দেবে। আর সেই রক্ত দিয়ে আমি তোমার পা ধুয়ে এই সিংহাসনে আমি তোমাকে প্রতিষ্ঠা করব। জানো চন্দ্রা, সেই রক্ত দিয়ে আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি বরণ করে নেব। জানো চন্দ্রা, বলো। স্বয়ম্বর সবাই যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিনই কিন্তু আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। তাই বুঝি? আমিও না তোমাকে প্রথম দেখে ওই বৃদ্ধ রাজাকে বিয়ে নয়, ও তো শুধু মাধ্যম মাত্র। আমি তো মনে প্রাণে তোমাকে আমার মনে স্থান দিয়ে ফেলেছিলাম। জানতাম। তখন ভেবেছিলাম ওই বৃদ্ধ রাজাকে বিয়ে করলে আমি তোমাকে অতি সহজে আমার কাছে নিতে পারবো। জানতাম চন্দ্রা, তুমি একদিন অগ্নিগিরি লাফার মতো জ্বলে উঠবে, আর আমি জল হস্তে বসে থাকবো তোমার সেই জ্বলে ওঠা আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। এখন তো আমাদের সবকিছু চোখে গেছে। হ্যাঁ, এখন তো আমরা ইচ্ছে করলে একটু প্রেম খেলা খেলতে পারি না? অবশ্যই খেলতে পারি। তাহলে একটু প্রেম খেলা খেলি।
হাত ছুঁয়ে বলো আচ্ছা, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যত হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আসুক আধার এই হাতে রেখে হাত ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসুক আধার এই হাতে রাখো ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানায় কি তুমি বলো আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার ও আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফুটে আকাশে যদি নাই ওঠে সূর্য তবে আসবে কেন ওঠে। যদি না ফুল ফোটে আকাশে চাঁদে নাই ওই আকাশে সূর্য আছে চন্দ্র, সারাটি জীবন তুমি আমাকে এভাবে ভালোবাসবে, বাসবে না চন্দ্র? বাসবো মানে 100-100 বাসবো। ঠিক আছে চন্দ্র, আমাদের হাতে এখনো অনেক কাজ রয়েছে। ওই পাগল রাজার রাজ মুকুটটা তার মাথা থেকে কেড়ে নিয়ে তুমি আমাকে বসাবে এই রাজ সিংহাসনে। মাস্টার রক্ত নিয়ে আসুক, তারপর সেই রক্ত দিয়ে আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দেব, তাই না? চলো এবার, আমাদের অনেক কাজ হয়েছে। বলো তুমি আমার আছো চিরদিন।